আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। আজকের এই ভিডিওতে জানতে পারবেন যারা 94, 95 মডেলের, 93 মডেলের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দিয়ে উবারে রাইড শেয়ার করতে চায়, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হবে। তারা জানতে পারবে। আর হচ্ছে যারা 2006-7 মডেলের নিশান সানি গাড়ি এইগুলো রাইড শেয়ার করতে চায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, সাগর আহমেদ ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই নিশান সানি 2006-7 মডেলের গাড়ি দিয়ে উবার ইনকাম করা যাবে, প্লিজ একটা ভিডিও দিয়েন। অসংখ্য ধন্যবাদ সাগর আহমেদ ভাই আপনাকে কমেন্টস করার জন্য। তো দেখুন সাগর ভাই, আমার চ্যানেলে বিগত দিনে নিশান সানি এই মডেলের গাড়ি গুলো দিয়ে ভিডিও দেওয়া আছে, বিস্তারিত সেই ভিডিওতে আলাপ আলোচনা করা আছে। তারপরও আপনারা নতুন করে এই ভিডিও চাচ্ছেন, তার মানে হচ্ছে আপনারা একটু দয়া করে কষ্ট হলেও একটু চ্যানেলটা ভিজিট করে দেখবেন, যে এর উপরে যে ভিডিওটা আমি অলরেডি করে রাখছি এরকম হতে পারে। সেই জন্য সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন। তারপরও আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। শুনেন, যেটা হচ্ছে 2006-7 যে মডেলের নিশান সানি 4 আসনের যে প্রাইভেট কারগুলো আছে, গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালো। এবং কি আউটলুক বলেন, কন্ডিশন বলেন, যদি কন্ডিশন ভালো কন্ডিশন দেখে কিনতে পারেন তাহলে আমি বলবো যে ভালো গাড়ি। এবং কি 2006 এবং 7 যেহেতু মডেল, এই গাড়িগুলো আপনার উবার এক্সে রেজিস্টার করতে পারবেন। আর উবার এক্সে যদি রেজিস্টার করেন তাহলে সকলেই জানেন যে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমার কাছ থেকেও শুনেছেন যে এক্সে যদি রেজিস্টার করেন সেক্ষেত্রে আপনার গাড়িটা সিটির ভিতরে শুধু রাইড শেয়ার করতে পারবেন, সিটির বাইরে যেতে পারবেন না। আই মিন সিটির বাইরে যে ইন্টারসিটি ট্রিপগুলো সেগুলো পাবেন না। এই গাড়ির একটু মেনটেনেন্স কস্ট একটু বেশি হয় আর কি। ইনকামটা আমি পরে বলি। আপনি আগে একটা যে গাড়ি দিয়ে আপনি বিজনেস শুরু করতে চান বা যে গাড়ি দিয়ে রাইড শেয়ার শুরু করতে চান, আগে ভাবতে হবে এই গাড়িটা যদি প্রবলেম হয় আমি ঠিকভাবে সারাতে পারবো কিনা, মার্কেটে পার্টস, স্পেয়ার পার্টসগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তারপরে আপনার মাথায় ঢুকবে ইনকাম কত হবে। যতই আপনি ইনকাম করেন না কেন, গাড়ি যদি ডিস্টার্ব হয়, তারপরে গাড়ি যদি আপনার মেনটেনেন্স কস্ট বেশি লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম দিয়ে আগাতে পারবেন না অন্যান্য ব্র্যান্ডের গাড়ির থেকে। আমি বলতে চাচ্ছি কম্পেয়ার যদি করি টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলোর সাথে। তো এই কথাটা মাথায় রেখে তারপরে এই গাড়িগুলো কিনবেন। নিশান সানির টয়োটা ব্র্যান্ডের কারগুলোর মতো কিন্তু এতটা আপনার স্পেয়ার পার্টস পাওয়া যায় না। আর সিএনজি যদি করা থাকে সেক্ষেত্রে আপনার এই গাড়িটা দিয়ে আপনি উবার এক্সে রাইড শেয়ার করলে মোটামুটি খারাপ হবে না। আমি মনে করি যে টয়োটা প্রোবক্স গাড়ি, সাকসেট গাড়ি দিয়ে যারা উবারে রাইড শেয়ারিং করেন তাদের থেকে নিশান সানির 4 আসনের এই যে প্রাইভেট কারগুলো আছে 6-7 মডেলের, এগুলো চাহিদা একটু ভালো আছে। এটা আমি পরীক্ষামূলকভাবে বললাম, আমার নিজস্ব ওপিনিয়ন। তো এটা দিয়ে যদি ইনকাম করা যাবে, ইনকাম করা যাবে। কত ইনকাম করা যাবে সেটা আমি বলবো না, কারণ ইদানিং আমি যদি ইনকামের একটা ধারণা দিই, আমি কিন্তু কাউকেই বলি না যে আপনার এই ইনকামটা হবেই, আমি গ্যারান্টি। আমি কিন্তু এরকম কোনো কথা বলি না কোনো ভিডিওতে। তারপরেও অনেকেই হয়তো আমার কথায় কষ্ট পান বা অনেকেই আমার কথায় ভুল ধরতে চান, সেক্ষেত্রে বলেন যে আমি মানুষের বিপদে ফালাই। এজন্য আমি নির্ধারিত ইনকামটা বললাম না, আমি বললাম যে এটাই, যে আপনার ইনকাম হবে, এটা মাস্ট ইনকাম হবে। এবং কি আমি যদি কম্পেয়ার করি টয়োটা প্রোবক্স সাকসেসের থেকে, এটা ভালো চাহিদা এবং ভালো ইনকাম হবে। তো সাগর আহমেদ ভাই বুঝতে পারলেন যে কোন ক্যাটাগরিতে যাবে এবং কোন ক্যাটাগরিতে এই গাড়িটা চালাতে পারবেন। তো এরপরে আসি, আরেকটি কমেন্টস স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এমডি আসিফ ইসলাম জয় ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই আমি 93-94 মডেলের একটা প্রাইভেট কিনতে চাই, আমি এই গাড়িটা দিয়ে কয় টাকা ইনকাম করতে পারবো ওভার থেকে। অসংখ্য ধন্যবাদ এমডি আসিফ ইসলাম জয় ভাই আপনাকে কমেন্টস করার জন্য। দেখুন ভাই, আমি বিগত অনেক ভিডিওতেই এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি যে উবারে কত মডেল থেকে গাড়ি রেজিস্টার করতে পারবেন বা চালাতে পারবেন, বা কোন মডেলের গাড়িগুলো চালালে, কত সালের মডেলের গাড়িগুলো চালালে আপনার ভালো ইনকাম হবে বা ভালো চাহিদা থাকবে। দেখুন 93-94 মডেলের যে গাড়িগুলো, এটি অনেক ব্যাকডেটেড গাড়ি। এই গাড়িগুলোতে প্রচুর আপনার প্যাসেঞ্জার রিয়াকশান আসবে, রিপোর্ট আসবে, সেটা হচ্ছে আপনার গাড়ি ভালো না, প্যাসেঞ্জারের রিপোর্ট পাবেন। আর যখনই আপনাকে বাজে রিপোর্ট দেওয়া হবে তখনই কিন্তু আপনার রেটিং কমে যাবে আপনার আইডির, তখন আপনার ট্রিপ কম হবে। আর ট্রিপ কম হলে অবশ্যই আপনার
ইনকাম কমে যাবে। তো এই জন্য আমি সকলকেই সাজেশন দিই এইটাই যে আপনারা ব্যাকডেটেড গাড়ি কিনেন না, 2000-এর পরের মডেলের গাড়ি কেনেন। যদি উবারে রাইড শেয়ার করতে চান বর্তমানে, তাহলে 2000 পরের মডেলের গাড়ি কিনেন, 2000-এর পরের মডেলের গাড়ি কেনেন। 2000-এর আগের মডেলের গাড়ি কেনা থেকে সবাই বিরত থাকেন। তো এমডি আসিফ ইসলাম জয় ভাই, অবশ্যই আমি মনে করি কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, এই মুহূর্তে এই পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেছেন, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলের সাথে যদি যুক্ত হতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।